الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز حاضرين মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি এগুলোর একমাত্র উপযুক্ত, যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করেন, সাথে সাথে আমাদের অতীতের জানা অজানা সকল গুনাহগুলো আল্লাহ মাফ করেন। আল্লাহ তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের আলোচনাও রমাদানকে সংশ্লিষ্ট করি। সেই উপলক্ষে কিছু বিষয় আমরা উপদেশ আকারে আপনাদের সামনে পেশ করতে চাই, যেগুলো আমরা রমাদান থেকে অর্জন করেছি, সেগুলোর উপরে আমরা অবিচল থাকার এবং টিকে থাকার জন্য আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ যেই গুণটি অর্জন বা যেই প্রাপ্তির কথা বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া, এই বিষয়টি প্রতি যেন আমরা সবসময় খেয়াল রাখি, এটাকে আমরা আমাদের মধ্যে কার্যকর রাখি। যে তাকওয়া বোঝার জন্য একেবারেই সহজ ভাষায় যে আল্লাহ তার রাসূলের কথাগুলো মেনে চলা, করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করা, এই মানসিকতা নিজের মধ্যে তৈরি হয়ে যাওয়া, এটাকেই তাকওয়া অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সব সময় যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো,
আল্লাহর তাকওয়াকে সাথে রাখবা, আল্লাহর তাকওয়াকে সঙ্গী বানায় রাখবা, আল্লাহর তাকওয়া অবলম্বন করবা, তাকওয়ার নীতি গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, আল্লাহর তাকওয়া এটাকে সঙ্গে রাখবে, এটা কখনো ভুলে যাবে না। তাকওয়ার নীতির উপরই তুমি চলবে সবসময়, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো। আর এর বাস্তব একটি বিষয় হচ্ছে যে ওয়াআতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তাকওয়ার জীবন তুমি পরিচালনা করবে, তাকওয়ার জীবন তুমি অবলম্বন করবে। এই করতে গিয়ে যদি কোনো ত্রুটি, কোনো সাইয়্যাত, কোনো ত্রুটি যদি তোমার হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তুমি আরেকটি ভালো কাজ করবে। আতবাইস সাইয়্যাতাল হাসানা, কোনো ত্রুটি, কোনো ছোট্ট গুনার কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করবে, নেকির কাজ করবে। তামহুহা, তাহলে ওই গুনাহটি মাফ হবে, মুছে দেবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই সাইয়্যা আসলে সাইয়্যা শব্দটা থেকে ছোট গুনাহকেই বোঝানো হয়, ছোট গুনাহকেই সাইয়্যা বোঝানো হয়। এই ধরনের ঘটনা হলে, এই ধরনের গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করলে ওইটা মুছে যায়। ভালো কাজটির কারণে, সওয়াবের কাজটি করার কারণে এটা মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা করে তামহুহা, তাহলে মুছে যাবে। আর ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আপনি খেয়াল করুন, প্রত্যেকটি কোরআন হাদিসের প্রত্যেকটি বাণীতে, প্রত্যেকটি উপদেশে, প্রত্যেকটি বিধিতে পরস্পর মানুষের সাথে এটার একটা বিশাল সম্পর্ক আছে, শুধু ব্যক্তি না। যে তুমি একটি খারাপ কাজ করলে সাথে সাথে ভালো কাজ করবে, এরপর আর কি তোমার নীতি হবে, যেটা তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, উত্তম চরিত্র, উত্তম নৈতিকতা উপরে তুমি মানুষদের সাথে উঠা বসা করবে, মানুষদের সাথে ভালো আচরণ করবে। তোমার উত্তম চরিত্র দ্বারা, উন্নত নৈতিকতা দ্বারা তুমি জীবনে একে অপরের সাথে উঠা বসা করবে, লেনদেন করবে, চলাফেরা করবে, সবগুলো হবে নৈতিকতার উপরে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, উত্তম চরিত্র অবলম্বন করে, উত্তম চরিত্র ব্যবহার করে তুমি অন্যদের সাথে উঠা বসা করবে। সুতরাং আমরা এই তাকওয়া, যেটা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে সিয়াম থেকে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়ার যেটা সংজ্ঞা আকারে আমরা বইগুলো আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে তাকওয়া হচ্ছে আল আমালু বিত-তানজিল, আল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, সব সময় আল্লাহকে, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর শাস্তিকে ভয় করা। আর ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনের উপরে আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আমার যা আছে, হালাল পথে যা আছে, বৈধ পথে আমার যা আছে, সেটা যদি অল্পও হয় তাতে তৃপ্তিবোধ করা, তাতে সন্তুষ্ট থাকা। আর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। তাহলে এই চারটিকে এখন সমগ্র একসাথে হলে এটাকে তাকওয়া। তাকওয়ার এটা সংজ্ঞা যে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। সুতরাং রমাদানের এই সিয়ামের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হয়েছে, এটাই যেন আমরা প্রমাণ করি। আলহামদুলিল্লাহ, আমাদের তাকওয়া কিছু অর্জন হয়েছে। আরেকটি হচ্ছে সব সময় আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, কারণ আল্লাহ আমাকে তার পর্যবেক্ষণে, আল্লাহ তার পর্যবেক্ষণ আমাকে রেখেছেন।
আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমার নেই, সুযোগও নেই। আমি যা করব সব আল্লাহর কাছে যে রাডার আছে, সেই রাডার এগুলো সব ধারণ করা হচ্ছে। এই অনুভূতিটাকে চাঙ্গা করা, অনুভূতিকে চাঙ্গা করা। এই জন্য আল্লাহ বলছেন, যেহেতু আল্লাহ তো সব জানে, ইয়ালামু খাইনাতুল আইন ওয়া মা তুখফিস সুদূর। তোমরা সবার আড়ালে চোখ মারো, যে একটু চোখ মারো, বুঝছেন? আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, তোমরা চোখ মারো, এটা আল্লাহ জানে। আবার তোমাদের এই অন্তরের ভিতরে তোমরা কি চিন্তা, কি ভালো মন্দ ষড়যন্ত্র, এগুলো কি সব রাখে, এটা আল্লাহ জানে। এই যে এটা আপনি যে রাডারের ভিতরে আছেন, আমি যে রাডারের ভিতরে আছি, আল্লাহর পর্যবেক্ষণে আছি, এটাকে সব সময় চাঙ্গা রাখা লিখে। তো সেইটা তাহলে আমাদেরকে অনেক অন্যায় কাজ থেকে, পাপ থেকে, আর আপনারা বলছি যে পাপ, যে কোনো ধরনের পাপ, সেটা আল্লাহর হককে নষ্ট করে, মানুষের হককে নষ্ট করে। যে কোনো ধরনের পাপ আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বা জীবের হক নষ্ট করে, সৃষ্টি জীবের হক নষ্ট করে। এই যেটাই হক নষ্ট হয়, যারই হোক, সেটাই পাপ, সেটাই গুনাহ, সেটাই অন্যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন যে তার হক নষ্ট একটু হলে, তার কাছে মাপ চাইলে, তার কাছে তওবা করলে, কাকুতি বিনীত করলে আল্লাহ মাফ করে দেবেন বলে তওবা করছে। যদিও তার ইচ্ছের উপর নির্ভর করবে, যদিও আল্লাহর ইচ্ছের উপরে নির্ভর করবে, কিন্তু মানুষের বা সৃষ্টির হক নষ্ট হলে সেটা আল্লাহ ক্ষমা করবে। এটা বেশি মারাত্মক। আপনি কোটি কোটি মানুষের কাছে দায় আছেন, আপনি কোটি কোটি মানুষের কাছে আপনি দায়, আপনি এমন একটি কাজ করেছেন যেটা সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত। আপনি কার কাছে মাপ নেবেন? আপনি কার কাছে মাপ নেবেন? আপনি আমার কাছ থেকে এক সময় জোর করে মনে করেন 500 টাকা 5000 টাকা ফেরিয়ে নিয়েছিলেন, অনুভূতি ফিরে আসছে, আমার কাছে এসে দেখা করে, ভাই তখন বুঝি নেই, ভুল করছি, ধরেন এইটা নেন, অথবা না নিলেও আমারে মাফ করে দেন। তখন আমি ব্যক্তি হিসেবে হয়তো মাফ করে দিলে আপনি মাফ পাবেন। কিন্তু যেটা জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে আপনার চেনা জানা কিছু নেই। এই জন্য বিষয়টা মনে রাখতে হবে, মানুষের হকটা, সৃষ্টির হকটা, এটাকে নষ্ট করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। যে এই আসমান সমূহ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ। তোমরা তোমাদের অন্তরের ভিতরে যা আছে সেটা প্রকাশ করো আর গোপন করো, প্রকাশ করো আর নাই বা করো, লুকিয়ে রাখো, ইউহাসিবকুম বিল্লাহ, আল্লাহর হিসাব নেবে। আল্লাহ তোমাদের কাছ থেকে কি হিসাব নেবে, বের করে আনবে। এই জন্য লোকমান তার ছেলেকে যখন কিছু উপদেশ দিয়েছিল, সূরা লোকমান, ওটাও কিন্তু পিতাদের জন্য শিক্ষা, যে আপনার ছেলে মেয়েদেরকে আপনি কি শিক্ষা দেবেন। আল্লাহ তো ওগুলো লোকমান আলাইহিস সালামের ভাষায় এই উপদেশগুলো, এই নীতিবাণীগুলো, এই শিক্ষণীয় বিষয়গুলো তো এমনি দেন নাই। আমরা প্রতিদিন সকাল বিকেল ওই আয়াতগুলো পড়বো, তারপর কোরআন শরীফটা একবার মাথার উপর নিয়ে আবার রেখে দিব। এই জন্য আল্লাহ এটা পাঠিয়েছে। এই কোরআনের সম্মান হচ্ছে কোরআনের ভিতরে যা আছে তা আমল করা। কোরআনের ভিতরে কি আমল করা। আমল যদি না হয় তাহলে কোরআনকে আমি পরিত্যক্ত করেছি, কোরআনকে আমি ছেড়ে দিয়েছি, কোরআনকে আমি পরিত্যাজ্য বস্তু হিসেবে গ্রহণ করেছি, যেটা আল্লাহ সূরা ফুরকানে বলেছে। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে বাদী হবে, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বলবেন, হে রব, আমার কওম
ভাই আমরা রাসূলের কওম না, রাসূলের উম্মত না আমরা? ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার উম্মত, ইত্তাখাযু, গ্রহণ করেছে, হাদাল কোরআন, এই কোরআনকে, মাহজুরা, পরিত্যক্ত বস্তু হিসেবে। কোরআনের কথা ভাই, এটা পরিত্যক্ত বস্তু হিসেবে। তাহলে রাসূল নালিশ করবেন, তাহলে আমরাই সেই আশা, বাদী হচ্ছে আল্লাহ রাসূল, আমরা হলো বিবাদ। অভিযোগ কি? আল্লাহর কোরআনকে আমরা পরিত্যাজ্য বস্তু হিসেবে, পরিত্যক্ত বস্তু হিসেবে, নিষ্প্রয়োজনীয় একটি বিষয় হিসেবে আমরা এটাকে গ্রহণ করেছি। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে আমাদের সামনে কোরআনে, রাসূলের হাদিসে এগুলো আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছে। এই জন্য এই কোরআনের মধ্যেই তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রত্যেকের গলার সাথে একটা আমল নামা ঝুলিয়ে রেখেছি, অবধারিত ভেবে, এখান থেকে কেউ বাদ নাই, কেউ বাদ নাই, সবার, কুল্লা ইনসান, সব মানুষের গলার সাথে আমি তার আমল নামা ঝুলিয়ে রেখেছি। এইটা বই আকারে আমি কিয়ামতের দিন বের করব, বই আকারে কিয়ামতের দিন খোলামেলা ভাবে বের করব, এবং তোমাকেই বলবো যে তুমি পড়ো, তুমি পড়ো। সেদিন আর এই কথা বললে চলবে? 3 ঘন্টা করে পড়ছি, তাও উদ্ধার করতে পারিনি। সাধারণ লোক কি বুঝবে? এসব চলবে ওখানে? যে আল্লাহ কোরআন তো পাঠাইছিল, কি পাঠাইছিল পড়তে পারি নাই, এই পড়তে তো আর এত বড় কোরআন পড়তেও তো সারা জীবন লাগে। এইসব বলে আল্লাহর কাছে, মানে কারণ এটাকে আল্লাহ মানুষের জন্য, এই কোরআনকে বোঝার জন্যই দিয়েছে। অবুঝ, বোঝা যাবে না, এটা বোধগম্যহীন, এটা নয়। এই যে আল্লাহ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে বোঝার জন্য, মানার জন্য আমি সহজ করে দিয়েছি। কোনটা বাদ রেখেছেন আল্লাহ কোরআন? আমার এই কথা মনে রাখার মতো কেউ আছো কি তোমরা? আল্লাহ জিজ্ঞাসা করছে। এই কোরআনকে আমি বোঝার মতো করে, বোধগম্য করে, আমল উপযোগী করে, বাস্তবায়ন উপযোগী করে আমি এটা পাঠিয়েছি। আমার এই কথা বোঝার মতো কেউ কি তোমরা আছো? সূরা কামারে 4বার বলছে এই একই কথা। তো সেখানে আল্লাহ এগুলা তুলে ধরবে। আবার আল্লাহ বলছে এই আমল নামা লেখার জন্য কিছু ফেরেশতাকে আমি দায়িত্ব দিয়েছি, তারা সম্মানিত রাইটার, সম্মানিত লেখক। তারা আরো স্পষ্ট করে 2 কাঁধে, এটাও আল্লাহ বলছে সূরা কাফ, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, 2 জন যখন মানুষদের সকল কর্মকাণ্ডকে রিসিভ করে, তারা রেকর্ড করে, একজন ডানে একজন বামে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যাই তুমি করো না কেন, যাই তুমি বলো না কেন, অল আর রেকর্ডেড, সবগুলো রেকর্ড হচ্ছে, সবগুলো রেকর্ড হচ্ছে। এমনটি তো সুযোগ নাই, এখনই তো সুযোগ নাই, আছে এখনই তো সুযোগ নাই। এই যে সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে আগে কারা কি বলছে, এখন তারাই আবার কি বলতেছে, আসতেছে না ভেসে ভেসে? কি বলে আসতেছে কিনা? একজন তরুণ এমপি সাহেব যখন বললেন সংবিধান ছুঁড়ে ফেলবো কেন, তাই না? ওই যে যাদের সামনে বলছে আর একবার টেবিল চাপাচ্ছে, অথচ তার মাই বলেছিল এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কি বলছে কিনা? আবার তাদেরই মহাসচিবও একই ভাষায় কথা বলছে, এটা আওয়ামী লীগের সংবিধান, এটা আমরা গেলে জনগণের সরকার হলে আমরা এটা ফেলে দিব, এটা বলছে কিনা এগুলো? এইরকম হিসাব নিকাশ কি দুনিয়া আল্লাহর কাছে হবে? হয়তো বা আল্লাহর কাছে গিয়ে কেউ অস্বীকার করবে। ওই যে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তুমি যখনই অস্বীকার করবা তোমার মুখটা বন্ধ হবে, অটোমেটিক। স্পিকারের মতো এরকম করতে হবে না, অটোমেটিকলি তোমার মুখ বন্ধ হবে। তোমার এই হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে।
তোমার এই জমিন পর্যন্ত কথা বলবে যে আল্লাহ এই লোক আমার উপরে এই করেছে। জমিন এই জন্য এই জমিন তার ভিতরে তার উপরে যা কিছু ঘটেছে, যা কিছু করেছে সব উগরে দিবে, সব প্রকাশ করে দেবে। এগুলো তো আল্লাহ আপনাদেরকে বারবার বলার পরেই না আপনার কাছ থেকে হিসাবটা নেবে। সব তুমি আমি বলে দিয়েছি, সব তুমি এগুলো করবে, এটা ঘটবে, এটা হবে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, এই শরীর, এই অনুভূতি, এটা জাগ্রত হবে। আমরা যেহেতু রমাদান থেকে যে তাকওয়ার শিক্ষা আমরা গ্রহণ করেছি, সুতরাং আমার ভিতরে যদি এই অনুভূতিটা সবসময় কাজ করে, এই অনুভূতিটা যদি কাজ করে যে আমাকে যা কিছু করছে জবাবদিহি হতে হবে, ওই যে ছড়ে গেলেই ছাড়বে না, তাহলে আপনার সাহসটা কম হবে। দুঃসাহস দেখাতে আপনি অত চাইবেন না অন্যায় করা চাইবেন না। সুতরাং এরপরে সম্পর্কে আল্লাহ বহু আয়াত বলছেন, যত গোপন করো, যত কিছু করো, সব আল্লাহ এগুলো আনবেন, হিসাবে নিয়ে আসবেন। এই জন্যই তো যখন আমল নামাটা আসবে, সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত, আমল নামাটা যখন হাতে পাবে, মানে বাম হাতে পাইলেই তারা দুষ্ট লোকরা বাম হাতে পাবে, তাই না? পাবে। তখন বলবে তারা, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন সূরা আল কাহফের 49 নম্বর আয়াতে, ইয়াউমা তারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। রাসূল, আপনি যখন এই ক্রিমিনাল অপরাধী, আল্লাহর ভাষা মুজরিম, কোরআনে ইয়াউমা তারাল মুজরিমিনা বহু বছর, মুজরিম এক বছর, আর মুজরিমুন সেখান থেকে মুজরিমিন বহু বছর। আপনি দেখবেন এই পাপিষ্ঠরা, এই ক্রিমিনালরা, এই অপরাধীরা যখন তাদের আমল নামা থেকে ওখানে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুশফিকিনা মিম্মা ফি, এই আমল নামার মধ্যে যা নিজের অপকর্ম বা অপকর্ম যা আছে সব যখন দেখবে, সে তখন ভীত সন্ত্রস্ত হয়ে আফসোস করে বলবে, ক্বালু ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস। তারা তখন বলবে, হায় আফসোস, এটা আবার কেমন ধরনের এশিয়া, এটা আবার কেমন ধরনের ফাইল, কেমন ধরনের বই, যে এখানে আমার জীবনের ছোট বড় সব কিছুকে রেকর্ড করা হয়েছে। আমরা বড় খুশি। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আরো তাকিদ করে আল্লাহ বলেন, সবচেয়ে নিজেই বলবে সব রেকর্ড করা হয়েছে ছোট বড়, আর সব কিছুকে তার চোখের সামনে উপস্থিত দেখতে পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওই হাদিরা বলছেন তো ভাই, একসময় স্কুল মাদ্রাসাতে বলতো হাদির, সার্জন নাম রাখতো না, হাজির বলতো না, তারপর পরে আসছে। আমরা তখন ছোট তখন হাজিরই বলতাম, স্কুলে হোক আর মাদ্রাসাতে হোক নাম রাখতো। তাই হাদিরা মানে উপস্থিত, হাজির মানে কি উপস্থিত না, আমল নামা তার চোখের সামনে উপস্থিত দেখতে পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। সুতরাং আপনার সেই দিনের কথা যদি আপনি স্মরণ করেন, এর আগে যদি বিশ্বাস করলে না স্মরণ করে, আমার কাছে মনে হয় যে আমাদের এই জায়গাতে বিশ্বাসটাই বোধহয় কম আছে। এই যে পরকাল যে ঘঙ্গটিত হবে, এগুলো যে আল্লাহ কোরআনে বলছে, রাসূল যে কোরআনে বলছে, এই সকল ডায়ালগ গুলো যে আছে, এই চিত্রটা যে আল্লাহ তুলে ধরেছেন, এই পরকালটা নিয়েই বোধহয় আমাদের সন্দেহ আছে, যার কারণে এটাকে আমরা ওভাবে আমলে নেই না। আল্লাহ বলছে, সুতরাং এই বিষয়টা যদি আমরা সবসময় স্মরণে রাখি, তাহলে আমরা অনেক অপকর্ম থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না। আর আরেকটি হচ্ছে দিনকে আঁকড়ে ধরা।
আল ইলতিজাম বিদ্দীন, দ্বীনকে আঁকড়ে ধরা, ওয়াল ইহতিমাম বিল ইয়াউমিল আখির, আর পরকালকে গুরুত্ব দেওয়া। আর একটা উপদেশ, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরা। আল্লাহর দ্বীনকে কেমন করে আঁকড়ে ধরতে হবে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে তোমরা আমার পরে অনেক ধরনের মতানৈক্য তোমরা দেখতে পাবে। সেই সময় তোমাদের কাজ হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। যত আগম বাগম যাই দেখো, যত ইখতিলাফ দেখো, যত মতানৈক্য মতভেদ দেখো, সব ছুঁড়ে ফেলে দাও। আমার সুন্নাত, আমার আদর্শ এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শে তোমরা আঁকড়ে করো। তোমরা দ্বীন আল ইসলাম, এটাকে আঁকড়ে ধরো। কিভাবে ধরবো? আঁকড়ে আদবু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা তোমাদের মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। সামনের দুই দাঁত দিয়ে কামড়ে ধরা আর মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরা কি একরকম ধরা? কারণ মাড়ি দাঁত দ্বারা কি সামনের দাঁত দিয়ে কামড়ে ধরলে জোরে টান মেলে দাঁত সব ভেঙে যাবে, ঠিক না বেশি? আর মাড়ি দিয়ে ধরলে যাবে না। এই জন্য বলে যে মাড়ি দাঁত নাকি পরে পরে বলে, তখন করে না মানুষের। যাই হোক, এটা আমি পরীক্ষিত না। তো সুতরাং তাহলে আল্লাহর রাসূল বলছে যে আল্লাহর দ্বীনকে এরকম দাড়ি কি মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে, কঠিন ভাবে এটাকে অনুসরণ করতে হবে, এরকম দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আর পরকালকেই নিজের জীবনের লক্ষ্য বস্তুতে পরিণত করতে হবে। পরকালকেই লক্ষ্য বস্তুতে পরিণত করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তিনটি নির্দেশ এখানে আল্লাহ দিয়েছেন। সূরা আল কাসাস এই আয়াতে, সম্ভবত 30 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ বলছেন এখানে তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন, খেয়াল করেন, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন এই সব কিছুকে তুমি কাজে লাগাও তোমার পরকালকে ঠিক রাখার জন্য। তোমার পরকালকে তুমি সফল হওয়ার জন্য এগুলোকে কাজে লাগাও, অথবা এগুলোকে কাজে লাগিয়ে তোমার পরকালের সুফল অনুসন্ধান করো। এই 1 নম্বর। 2, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়াতে আল্লাহ তোমার যেটা পাওনা দিয়ে রেখেছেন, দ্যাট ইজ ইউর রাইট, যে সকল বিষয়ের উপরে তোমার রাইট আল্লাহ এস্টাবলিশড করে দিয়েছেন, এগুলো তুমি নাও, এগুলো নিতে ভুলো না। তাহলে দুনিয়াকেও আল্লাহ, দুনিয়ার পাওনা আপনার যেটা, দুনিয়ার প্রাপ্য আপনার যেটা, এটা আল্লাহ ছেড়ে দিতে বলেন না, এটা নিতে বলেছেন। তাহলে আল্লাহকে আপনাকে ঠকাইছে? কি আল্লাহ আপনাকে ঠকাইছে? দুনিয়ার যেটা আপনার পাওনাটা, অপাওনাটা না, আপনার যেটা প্রাপ্য, আপনার ভাই আপনার পিতার সম্পদ আপনাকে দিচ্ছে না, নিজে ভোগ করছে, আপনাকে দিচ্ছে না। ভাই হোক তো বোন হোক, এই ভাই আর বোনের এইটাকে উদ্ধার করার জন্য তার জীবন বাজি রেখে সে উদ্ধার করবে। আল্লাহ এই কথাই বলছিলেন, যেটা তোমার পাওনা, এটা তোমার অধিকার, এটা তুমি নিতে ভুলো না। এই হলো 2। 3 নম্বর হচ্ছে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যত অনুগ্রহ করেছেন এইরকম অনুগ্রহ তুমি অন্যদের প্রতি করো। এইরকম অনুগ্রহ তুমি অন্যদের প্রতি করো। আল্লাহ তোমার প্রতি যে পরিমাণ সদয় হয়েছে, তুমিও অন্যদের প্রতি, তোমাকে চাইতে হবে অন্যদের প্রতি তুমি সেরকম সদয় হও। অন্যদের পাশে দাঁড়াও, অন্যদের সাথে থাকো, অন্যদের উপকার করো, অন্যের ক্ষতি ঠেকাও, অন্যের হক নষ্ট হতে দিও না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সুতরাং এগুলো হচ্ছে ইসলামের বাণী, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের কথা। শুধু এগুলো পালন করলেই মানুষের সুখ শান্তি, ওই যে আমাদের ধান রাখার জন্য বাঁশ দিয়ে বানায়, বাঁশের
বেতি উঠাইয়া এই যে এত বড় বড় ইয়ে বলে আমরা ডোল বলি, এটা ডোলের মধ্যে ধান রাখা হয়। তো এইরকম যদি আল্লাহর বিধানগুলো, রাসূলের বিধানগুলো যদি মানুষ মানে, এই দুনিয়াতে মানুষের সুখ ডোলে আটবে না। আমাদের যদি কথায় কথায় বলে যে তোমার এত হবে ধান হবে, তোমার ডোলে আটবে না। আপনার সুখ, আপনার কল্যাণ, আপনার নিরাপত্তা নিশ্চিত হবে এই দুনিয়াতে। আবার এখান থেকে যখন কবরে যাবে, ওটা আর একটা জায়গা, ওই সেখানেও আপনার সুখ শান্তি আপনার ডোলে আনবে না। এরপরে যখন আপনি কবর থেকে উঠে আবার কিয়ামতে উঠবেন, ওখানেও আপনার সুখ শান্তি ডোলে আনবে। এই জন্য আল্লাহ কিন্তু ওই আয়াতটা এমন ভাবে বলেছেন, যেটা মানুষ যেখানেই থাকে সেখানেই তার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, সেখানেই তার চিন্তা মুক্ত জীবন, সুখের জীবন হবে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার বিধানকে অনুসরণ করবে তোমরা যারা করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। এখানে কিন্তু বলে নেই পরকালে নেই, এটাও বলে দুনিয়াতে নেই, এমন ভাবে বলেছেন। আমরা তার অর্থ হচ্ছে মানুষ যেখানেই মানুষ অবস্থান করবে, যেই স্টেজেই মানুষ থাকবে, আল্লাহর বিধান মেনে চললে সেই স্টেজেই তাদের জন্য সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে। দুনিয়াতেও হবে, দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করে কবর জীবনে যাবেন, ওইখানে আপনার কোনো আযাব নাই, কবর আপনাকে কষ্ট দেবে না। কবরে আপনার কবরটাকে জাহান্নামের সাথে শাস্তির বিধান খোলা রাখবে না, শাস্তির ধারাবাহিকতা আপনার জন্য আসবে, বরং সুখের আসবে। হাদিসে আছে না যে মুমিন ব্যক্তি, নেককার ব্যক্তি যখন কবরে যাবে, এরপরে যখন সিংহায় ফুঁট দিয়ে সম্মানে যখন উঠবে, তার মনে হবে যে আমি দুপুরে খাওয়ার পরে ওই যে কাইলুলা বলে, এই আসরের নামাজের আগে অল্পক্ষণ একটু শুইছি, এত তাড়াতাড়ি কেউ শুনছি 50,000 বছর বলে এই থাকতে হবে, ওই থাকতে হবে। তার মনে হবে যে একটি বিকালের না, একটি কিছুর সময় মানুষ যে সময়টা কাইলুলা করে, এতটুকুন সময় সে কবরে জানে ঘুমাইছি, এত তাড়াতাড়ি উঠে গেলাম, সুখ হয়েছে না ওখানে। এই জন্য আল্লাহর বিধান কায়েম করবেন, দুনিয়াতেও শান্তিতে সুখে, কবরেও তাই। আবার যখন উঠবেন সেখানেও আপনি ওই যে কোনো রোদ গরম কিচ্ছু লাগবে না, ওখানে আল্লাহর ছায়া আপনাকে ছায়া আশ্রয় দিয়ে রাখবে। কি বলেন, ঠিক না বেঠিক? সুতরাং শর্ত হচ্ছে এগুলোকে মানতে হবে। তাহলে আমরা বলছিলাম আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরা। আর দ্বিতীয়টা কি বললাম, পরকালকেই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানানো। পরকালকেই ওই অবদাবে ফিমা আতাকাল্লাহু তাআলা, আয়াত শুরু হয়েছে ওই দিয়া যে তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন সব কিছুর বিনিময়ে, সব কিছুকে ব্যবহার করে তোমার পরকালীন সফলতাকে তুমি লক্ষ্য বানাও, এটাকে তুমি অনুসন্ধান করে শিওর করো, নিশ্চিত করো। এই জন্য আপনাকে টাকা আল্লাহ বেশি দিয়ে থাকলে ওটা বেঁধে, কম দিয়ে থাকলে যা দিছে তাই, আপনার সক্ষমতা যোগ্যতা যতটুকু দিছে অতটুকুন ব্যবহার করি। কথা বুঝছেন? এইটা। আর রাসূল কি বলছেন? রাসূল বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তি আখিরাতের জীবনকে, পরকালীন জীবনকে তার লক্ষ্য বানাবে, যে ব্যক্তি পরকালের জীবনকে লক্ষ্য বানাবে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার মনটাকে আল্লাহ বড় করে দিবেন, উদার করে দিবেন, ধনী বানায় দিবেন। আর ওয়া জামাআ লাহু শামলাহু, দুনিয়ার যত ব্যস্ততা আছে, যত কিছু আছে, সব কিছু আল্লাহ তার নিয়ন্ত্রণে করে দিবেন, তার নিয়ন্ত্রণে দিবেন, সব ঠিকঠাক মতো চলছে। ওই যে একজন বলতেছিল, একটা বলছিলাম, ওই যে যখন আমার জীবনের সব কিছু এই প্রথমবারের মতো ঠিকঠাক চলছিল, এর মধ্যে হঠাৎ এই ঘটনা ঘটে যে সবকিছু বিশৃঙ্খল করে দিয়েছে। আল্লাহ পরকালকে যদি আপনি লক্ষ্য বানান, এই দুনিয়ার সবকিছু আপনার কাছে ঠিকঠাক করে চলছে, কোনো বিশৃঙ্খলা হবে না। 3 নম্বর, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর দুনিয়াটা এই ব্যক্তির কাছে নাকে ছেঁচড় দিয়ে তার পায়ের তলায় আসবে। কার কথা ভাই এগুলো? আল্লাহ রাসূল বলছেন। তাহলে 3টা, একটা হচ্ছে যে তার সে ধনী, সে কখনো অভাব বোধ করবে না, যে কোনো ধরনের অভাব করবে না।
অভাব বোধ করবে না, সে ধনী হবে। এই ধনী মানে সবসময় টাকা পয়সার ধনী হোক, যেভাবে হোক এটা হবে। 2 নম্বর হচ্ছে তার দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো তার নিয়ন্ত্রণে থাকবে। এইটা নিয়ে তাকে নিয়ে খুব বেশি টেনশন, বেশি অস্থিরতা হতে হবে, তার নিয়ন্ত্রণ থাকবে। আর 3 নম্বর হচ্ছে দুনিয়াটা তার কাছে বাধ্যতামূলক আসবে। দুনিয়াটা তার কাছে বাধ্যতামূলক আসবে। পক্ষান্তরে অমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যে ব্যক্তির লক্ষ্য হবে এই দুনিয়া, আর যে ব্যক্তির লক্ষ্য হবে দুনিয়া, রাসূল বলছেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার অভাব কোনোদিনও মিটবে না, তার অভাব কোনোদিনও মিটবে না। কিসের অভাব? যত জিনিসের অভাব মানুষ মনে করে। আমার একটা বাড়ি হইল কেন, ও 10টা হইল না কেন, অভাব কি? আমার 10টা আছে কিন্তু 20টা কেন হলো? আমরা শুনছি না যে ওই বিদেশে কেউ কেউ নাকি 300টা বাড়ি কিনছে। এগুলো সবগুলো সত্য মিথ্যা জানি না, যেগুলো প্রচার আছে সেটা তো শিক্ষা গ্রহণ করার জন্য, তো ওই সেদিনও কোথায় আলোচনা করতে আসছে, একজন মানুষ 300টা বাড়ি, তো সে প্রত্যেক বাড়িতে মনে হয় যেতেও তো পারবে। তো যাই হোক, এই জন্য এক কবি বলছিলেন মানুষের এটা হচ্ছে এরকম, যার 7টা রাজ্যের মালিক সে চায় আর একটা হোক, আর একটা যে আছে সে তার চায়। আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীর তারা হলো মোড়ক, তারপরও তারা এই মোড়রিকে কোন ভাবে জানি না যে এইটাকে আর কোন ভাবে এস্টাবলিশ করবে। এই খামাখা এক একটা জায়গার উপরে এক একটা দোষ বাইর করে গোটা দেশ ধ্বংস করে, মানুষ হত্যা করে, বিল্ডিং হত্যা করে, বাড়িঘর নষ্ট করে, অথচ এরা হচ্ছে মোড়কদের হচ্ছে। কি ঠিক না? ঠিক লজ্জা, মানবতার প্রতি লজ্জা। আমার কাছে মনে হয় সারা পৃথিবীর এই মানুষগুলো একসাথে হয়ে যদি ওই দেশটিতে যায়, তাকে যদি টেনে বের করে নিয়ে এসে এই অশান্তির মূলে পৃথিবীর যে লোকগুলা, তাদেরকে যদি নিজেদের হাতে শাস্তি দিতে পারতো, তাহলে ভাই কিছুটা বলে ভালো। কি বলেন? ঠিক না? কি বলে? মানে আবার আবেগের কথা বলছি, মানুষ মারে, শিশুদের মারে, নারীদেরকে মারে, তারপর বেসামরিক লোকদেরকে মারে, বাড়িঘর ধ্বংস করে, ওনারা নাকি শান্তি প্রতিষ্ঠা করতে আসছে। আর আরেকটা জিনিস তো বোঝা খুব কঠিন। আসলে ঐতিহাসিক ভাবে ইহুদি এবং নাসারা, এদের সম্পর্কটা পরস্পরের সাপে নেউলের সম্পর্ক হওয়ার কথা বুঝছেন? ইহুদি এবং নাসারা, যারা ইহুদি আর খ্রিস্টানরা, তাদের সম্পর্কটা কি হওয়ার কথা? সাপে নেউলে। ঠিক আছে না? উদাহরণ, সাপে নেউল কি মিত্রতা না শত্রুতা? সাপে নেউলের সম্পর্কটা কি মিত্রতা না শত্রুতা? ওই আপনারা আসতে বলতেছেন কেন? শত্রুতা। এটা প্রবাদটা তো তাই, ঠিক আছে কিনা? আমি ভুলে যেতে পারি না, সেই জন্য বলছি যে সাপে নেউলের সম্পর্ক মানে শত্রুতা, মানে কঠিন শত্রুতা। শুধু শত্রুতা না, কঠিন শত্রুতা। কিন্তু তারা এই খ্রিস্টান আর এই ইহুদিদের মধ্যে আমরা লক্ষ্য করি, যেটা যদিও সেটা জায়নবাদী ইহুদি, তাদের আর এই খ্রিস্টানদের মধ্যে, এদেরকে প্রো ইহুদি বলা হয়। আসলে খ্রিস্টানদের মধ্যে যারা এরা ওদেরকে আসল খ্রিস্টান বলে না, এদেরকে প্রো ইহুদি বা কি এরকম শব্দগুলো বলে। তারা মিলে গোটা পৃথিবীর উপরে, বিশেষ করে মুসলিম দেশগুলোর উপরে তারা এরকম করে হামলে পড়েছে। দেখেন, এটারও ভবিষ্যৎবাণী আছে রাসূলের, রাসূলের হাদিসে সাওয়াব, যে এইটা হবে। মুসলিমদের, ইসলামের দুশ্মনেরা তোমাদের উপরে হামলে পড়বে। রাসূলের ভাষা, হামলে পড়বে কিভাবে? যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের টেবিলে সাজানো খাবার দেখে ওই খাবারের উপরে হামলে পড়ে, ওই রকম তোমাদের বিরুদ্ধে তারা হামলে পড়বে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমরা মুসলিমরা সেদিন কি সংখ্যায় কম হব এই কারণে? হয় না, বরং তোমাদের সংখ্যা অনেক। কি বলেন? তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থানটা হবে সমুদ্রের পানির উপরে যে ফেনা ভাসে, ফেনা ছিলেন তো সবাই, এই ফেনার মতো। ফেনার কি অনেক কোটি কোটি শিকড় আছে যে সাগরের পানির নিচ দিয়ে যে মাটিতে সে যাচ্ছে। সামান্য একটু বাতাসও
শেষ, বা একটুখানি রোদ উঠলেও শেষ। দেখছেন রাসূল ভালো, তোমরা অনেক সংখ্যায় থাকবা কিন্তু তোমাদের অবস্থান পজিশন এরকম সমুদ্রের ভাসমান ফেনার মতো। শেষ করছি না। তো সুতরাং এরকম হামলে পড়ছে, আল্লাহ তাদের এই শক্তিকে ধ্বংস করে। যেই শক্তি মানুষের ক্ষতির জন্য ব্যবহার হয়, যেই মাধ্যম ক্ষতি মানুষের জীবজন্তু অশান্তির কারণ হয়, আল্লাহর জন্য সেই সকল ভুয়া শক্তিকে আল্লাহ যেন তাদের কাছ থেকে কেড়ে নেয়। কেউ মনে মনে আবার কইতে পারে যে শগুনের পদ্মাতে গরু নাকি মরে না। আমরা এরকম দোয়া তো করি আল্লাহর কাছে। সুতরাং ভাইয়েরা আমার, বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পরকালের এই দুনিয়াকে যারা লক্ষ্য বানায় তাদের ব্যাপারে বলছে তাদের অভাব কোন সময় যায় না, আর তাদের কোনো কাজকর্ম কখনো সুশৃঙ্খল হবে না। অনবরত অশান্তি, অস্থিরতা, মিল্লা, এখানে ওইটা হচ্ছে, এখানে ওইটা হচ্ছে, ওয়ুফাররিকু শামলা, তাদের সমস্ত কাজগুলোকে বিচ্ছিন্ন আকারে থাকবে। এটাকে ওই যে একটা জালের মধ্যে নিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। এরপরে ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদিরা লাহু, আর তারা যেভাবে চায় দুনিয়াটাকে তারা যতটুকুন পায় সেটা পাইলো, এরপরে যদি আরো পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এই অস্থিরতায় অনবরত অশান্তির মধ্যে পড়তে থাকে, অশান্তির মধ্যে। তাদের চাহিদা মতো দুনিয়াও পায় না, তাদের চাহিদা মতো কি পায় না, দুনিয়াও পায় না। কারণ অস্থিরতা থেকেই যায়, অস্থিরতা থেকেই যায়। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসব বিষয়ে সাবধান করেছেন। আরেকটি হচ্ছে তাকওয়ার আরেকটা ফলাফল বলতে পারে, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের আমল, করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করা। এই আমল করার জন্য উৎসাহী, উনি এটাকে বিতৃষ্ণার আকারে অনীহার মতো করে ডাকবেন না, তিনি এটাতে আগ্রহী হবেন, এটা তিনি আনন্দের সাথে, তৃপ্তির সাথে করবেন। এই জন্য আল্লাহ বলছেন যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর বিধানগুলোকে সম্মান করে, বা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই এই সকল লোকদের অন্তরে যে তাকওয়া আছে তার প্রমাণ। তার কি? ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুতরাং ভাইয়েরা এবং বোনেরা, এই জন্য রমাদানের পরে এই বিষয়গুলোকে আমাদের সামনে সবসময়ের জন্য মনে রাখা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এগুলো যদি আমরা এর আলোকে আমরা নিজেদেরকে যদি প্রস্তুত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মুখী হওয়ার জন্য তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে আল্লাহ কোরআনে কারিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ তার বান্দাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করেছেন না, যেন আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বলেছেন যে আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বা'দি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। বিভিন্ন কষ্ট দুঃখের মধ্যে থাকার পরও আল্লাহর রাসূলের কথায় যারা সাড়া দেয়, সেটা যদি মেনে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি আল্লাহ করুণা করেন, তাদের জন্য আল্লাহ ভালো ফলাফল নির্ধারণ। এর আরেকটাই হচ্ছে প্রতি নামাজগুলো জামাতের সাথে আদায় করার জন্য উদ্বুদ্ধ হওয়া। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কাজে উদ্বুদ্ধ হওয়া। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 38 নম্বর আয়াতে বলছেন যে, প্রশংসকরা বলছেন ওই সকল মানুষদের যারা ব্যবসা বাণিজ্য করে, যারা দুনিয়ার বিভিন্ন দায় দায়িত্ব পালন করার পরেও তারা কখনো এই সকল কাজকর্ম আর দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল থাকে না, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে না, এবং তারা নামাজ কায়েম, যাকাত আদায় করা, এবং তারা ওই পরকালে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ওই দিনের কথা স্মরণ করে তারা ভীত সন্ত্রস্ত থাকে, কখনো গাফেল থাকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কাজগুলো করার ব্যাপারে বলেছেন। সুতরাং আল মুহাফাযাতু আলাস সালাওয়াত মাআল জামাআহ, জামাতের সাথে সালাতুল আদায় করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। কোরআনে কারীম এই মাসে নাজিল হয়েছে। সেই কোরআনের সাথে রমজান মাসে আমাদের একটু সম্পর্ক একটু বেশি ছিল, একটু বেশি বেশি পড়ার চেষ্টা করেছি। কেউ অন্তত খতম শুধু তেলাওয়াত করে খতম করার চেষ্টাও করেছি, যদিও এর সাথে সাথে অর্থগুলো বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা, এই কাজটিও আমাদেরকে অব্যাহত রাখা, এই কাজটিও আমাদেরকে কন্টিনিউ রাখা, যাতে করে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা। একইভাবে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে রমাদানের মধ্যে তওবা এবং ইস্তেগফার করেছি। এমনকি শেষ রাত্রে আমরা কেউ কেউ যারা অন্য সময় একটু কম করলেও রমাদানের কারণে শেষ সাথে সেহরি খাইতে উঠতে হয়, আমাদের তাহাজ্জুদের অভ্যাসও আমরা করেছিলাম। সুতরাং এটাকেও কন্টিনিউ করা। রমজান মাস শেষ হয়ে গেছে, আচ্ছা আবার সামনের রমজানে আবার তওবা করব, সামনের রমজানে আবার ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাই, এরকম না হওয়া, মানে এগুলোর উপরে কন্টিনিউ করা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আরো অনেকগুলো আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনায যিকরি ওয়াল আয়াতিল হাকীম ইন্নাহু সামিউন মুজীব। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, আর একটা পয়েন্ট যেগুলো বলেছি আরো অনেকগুলো আছে, তবে একটা ধরে বলি, সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে যে আল হিরসু আলাল মুশারাকা ফি খিদমাতিল মুসলিমিন ওয়াল আ'মালিল খায়রিয়া, মানুষের কল্যাণমূলক কাজে, মুসলিমদের সেবামূলক কাজে এবং জনকল্যাণমূলক কাজে সবসময়ের জন্য অংশগ্রহণ করা। আমি আবার বারবার বলেছি, ইসলাম শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা সামষ্টিক, সবাই এর মধ্যে সম্মিলিত। সুতরাং আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা, সেই জন্য সমস্ত মানুষের সেবা করা, জনকল্যাণমূলক কাজ করা, এইটা আমাদের নিয়মিত, আমরা যেমন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এরকম নিয়মিত কাজের অংশ, কর্মসূচির কার্য তালিকার অংশে এইটা জনকল্যাণমূলক কাজ করা নিয়মিত, এটাকেও আপনার কাজের লিস্টের মধ্যে ইনলিস্টেড করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসলিমিন না আলা কুল্লি মুসলিমিন সাদাকা। আপনি একজন মুসলিম, এই শুধু মুসলিম না, কোনো মানুষের জন্য, কোনো মানুষের জন্য আপনি যেই ভালো কাজটাই করবেন, এটি আপনার জন্য সাদাকা, এটি আপনার জন্য। কাউকে যদি একটা ভালো কথা বলেন, সেটাও আপনার জন্য সাদাকা, সেটাও আপনার জন্য সাদাকা। সুতরাং একটা হাদিসে তো আছে যে মানুষের শরীরে যত গিরা আছে, এটাকে ফাওয়াসিল বলা, এই সমস্ত গিরা, আপনি যখন একজন মানুষকে তার উপকার করেন, তার কল্যাণের কাজ করেন, ওই লোকটার শরীরে যত জোড়া আছে সব জায়গার উপর থেকে তার বিনিময়ে আপনাকে সওয়াব দেওয়া হবে, তার বিনিময়ে আপনাকে সওয়াব দেওয়া হবে। সুতরাং এই জন্য জনকল্যাণমূলক কাজ করা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের, কোন ইমানদার ব্যক্তি দুঃখ কষ্ট বা একটা দুঃখ কষ্টকে লাঘব করে দিল, দুনিয়ার দুঃখ কষ্ট যেগুলো আছে তার মধ্য থেকে একটা মানে যে একটা করে আপনি তা না, একটা কষ্ট লাভ করলো, কিয়ামতের দিনে আল্লাহ কিয়ামতের যত কষ্ট আছে সেখান থেকে সেই কষ্টগুলো আল্লাহ দূর করবে। দুনিয়াতে মানুষের কষ্ট আপনি দূর করলে, পরকালে আল্লাহ আপনার পরকালের কষ্ট দূর করবে। পরকালের কষ্ট মানে কি? আল্লাহ যে শাস্তি দিবেন, যে শাস্তিগুলো আল্লাহ মাফ করবে, সেই শাস্তিগুলো মাফ করে দেবেন। এই জন্য
জনকল্যাণমূলক কাজ, মানব সেবার কাজ মুসলিমদের এটা দৈনন্দিন নিয়মিত কাজ। এই কাজের জন্য, মানুষের কল্যাণের কাজের জন্যই আল্লাহ মুসলিম জাতিকে চুজ করেছেন। এই জন্য তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাছাই করা হয়েছে অথবা সৃষ্টি করা হয়েছে। আপনার কাম মানুষের কল্যাণ করা, আপনার দায়িত্ব হচ্ছে কি মানুষের কল্যাণ করা, এটা আপনার দায়িত্ব। এটা আল্লাহ বলছেন, এই জন্যই তোমাকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছি। আল্লাহ আমাদের সকলকে এই কথা বলে বুঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিস-সালাতি ওয়াস-সালামু আলাইহি। فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعن الصحابة رضوان الله عليهم أجمعين أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين له من تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم توفنا بالمسلمين والحقنا بالصالحين اللهم توفنا بالمسلمين والحقنا بالصالحين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين وخذل من خذل الدين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون